আল্লাহর কোরআন সত্য না মিথ্যা বলো। আল্লাহর কোরআনের বিরুদ্ধে মামলা কর, আল্লাহর কোরআন আয়াতগুলো পারলে কেটে দে, দেখ আল্লাহ তার মারগুলো কেমনে কেটে দেয়। মেহমান চলে আসতেছেন, জোরে স্লোগান দিবেন, একবারে আল্লামা সাঈদীর কণ্ঠ বাজবে। আল্লামা সাঈদীকে হারিয়েছি, আর আগা কোরআনের পাখি আমাদের সামনে আসতেছে, ঠিক কিনা? নারায়ে তাকবীর। কোরআনের পাখিকে হারিয়েছি, আর একটাকে পেয়েছি, লিল্লাহি তাকবীর। মাওলানা আব্দুল আমিন সাহেবের আগমন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দেশের অনেক ক্লান্ত, আরো মাহফিল ছিল, খবর নিচ্ছেন, তবে এখন তো পেয়েছেন, এটাও একটা গল্প, ঠিক কিনা? আল্লাহ যদি চায় ভাই কবে পর্যন্ত বলবেন, আল্লাহ কবুল করেন আমিন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ভালো থাকবেন। ভাই কিন্তু অনেক ক্লান্ত, ঘন্টা দেড়েক সেটা করিয়ে আমার সামনে কাপড় না দেখা যাবে। একটা লোক উঠলে কিন্তু ভাই বাথরুমটা পড়ে যাবে। আমি ভাইকে বলছি যদি একজন উঠে হাত উঠবে, আর একবার যদি হাত উঠে 1 বছর জায়গার নাই, ঠিক না? এজন্য উঠবেন না কেউ। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? এই আওয়াজে হবে না। মুসলমানের আওয়াজ তীক্ষ্ণ আওয়াজ, মুসলমানের টাকা নাই পয়সা নাই, কিন্তু মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য ঘূর্ণিঝড়। মুসলমান আওয়াজ দিবে বাংলায় বসে, দিল্লির মসনদ কেঁপে উঠবে। মুসলমান আওয়াজ দিয়েছে, গোয়ার গোবিন্দর সব সম্পদ মাটির তলে তলিয়ে গিয়েছে। মুসলমান আওয়াজ দিয়েছেন, জর্জ ডাব্লিউ বুশের সমস্ত চেয়ারের ক্ষমতা ভেঙে চুরমার হয়ে গেছে। মুসলমান আওয়াজ দিবে, বর্তমান নতুন ফেরাউন নরেন্দ্র মোদীর চেয়ার ভেঙে তছনছ হয়ে যাবে। আপনারা কেমন আছেন? ভালো রেখেছেন কে? আসমান কার? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? আল্লাহর আইন কি চলে? ধানের শীষকে দেখলাম, নৌকারে দেখলাম, নাঙ্গলরে দেখলাম, সবাইরে দেখলাম। একবার বাংলাদেশে আল্লাহর কোরআনওয়ালাদেরকে দেখতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। সোজা 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 হাতগুলো ফুটাইয়া দেন, মারহাবা বলেন জোরে। আমি আগেই বলেছি, আওয়াজ দিবেন একবারে সীমান্ত দিয়ে ঘেসে দিল্লি চলে যাবে আওয়াজ। জোরে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। হাত লড়াইয়া দেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। হাত নামান। আওয়াজ দিবেন যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ। আপনাদের আওয়াজ শেষ, আমারও হাত উঠবে। কারণ আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, আমরা কোরআনের জন্য মরতে প্রস্তুত, আমরা আমার নবীর জন্য, ইসলামের জন্য, টুপিওয়ালা দাড়িওয়ালার জন্য, মাদ্রাসা মসজিদের জন্য বাতিলের সাথে হাতে হাত লাগিয়ে যুদ্ধ করতে প্রস্তুত। এরপরে বাংলাদেশের এক বিন্দু কোণার জমিন কোন ভারতকে আমরা ছেড়ে দিতে প্রস্তুত নয়। রাজি আছেন ইনশাআল্লাহ? ভারতের দালালের অভাব নাই, দালালের অভাব নাই। আজকে একদল টুপিওয়ালাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী যারা বলে, সাবধান, পিঠির চামড়া থাকবে না। যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছিল, আলেমদেরকে রাজাকার তকমা লাগিয়েছিল, তারা বাংলার জমিন থেকে ভারতে পালাবার জন্য 10 মিনিট সময় পায় নাই, একটা রেকর্ড করার সুযোগ দেওয়া হয় নাই, ঠিক কিনা? ক্ষমতা এখনো আসার নাই, লুটিপুটি খাওয়ার জন্য পাগল হবেন না। ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ, ঠিক কিনা? একজন সাবেক এমপি হারুন, চাঁপাইনবাবগঞ্জে বাড়ি, কয় ধর্ম ব্যবসায়ীরা ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছে। আমরা ক্ষমতা চাই না, আমরা চাই সংস্কার। আমরা চাই আমার দেশের প্রত্যেকটা দুর্নীতিবাজদের, খুনিদের বিচার বাংলার মাটিতে করতে হবে। আমার ভাইয়ের রক্ত যারা কেড়ে নিয়েছে, আমার ভাইয়ের জীবন যারা কেড়ে নিয়েছে, এরা ঘুমিয়ে থাকলে হবে না। প্রত্যেকটা ট্রাইব্যুনাল গঠন করে বিদেশের মাটি থেকে বাংলাদেশে এনে দৃষ্টান্তমূলক বিচার এদের করতে হবে। কারা কারা বিচার চাও, হাত তুলে দেখাও মুসলমানেরা।
পাবনার আওয়াজ হবে তীক্ষ্ণ আওয়াজ। পাবনার মাটি থেকে যেন ইসলামের ঝান্ডাবাহী পতাকা উত্তীর্ণ হয়ে যায়। শহীদরা এই জমিনে ঘুমিয়ে আছে। শহীদের রক্ত ব্যথা দিতে গেলে আপনার বুকে কলঙ্কের দাগ লাগতে পারে, ঠিক কিনা? শহীদদের রক্তের বিনিময় বাংলার জমিন স্বাধীন হয়েছে। শহীদদের রক্তের বিনিময় মদিনার ইসলাম বাংলার দেশে আমরা চালু করতে চাই, ঠিক কিনা? আরো জোরে বলো, ঠিক কিনা? যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলো আর বলে রাজাকারের বিচার করতে হবে, রাজাকার কারা? রাজাকারের তালিকা যেদিন বাইর হয়েছিল সেদিন সারা দুনিয়া দেখেছে বাংলাদেশে কাদের দলে রাজাকারের সংখ্যা ছিল বেশি। কোন আলেম ওলামা রাজাকার নয়। মেজর ডালিম বলেছে কোন হুজুর, কোন আলেম ওলামা যুদ্ধের সময় রাজাকার ছিল না, তারা দেশের পক্ষে কাজ করেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আজকে রাজাকার বলে তুমি ভারতকে খুশি করতে চাও, হুজুরকে ধর্ম ব্যবসায়ী বলে ভারতদের খুশি করতে চাও, কাউয়া কাদেরের মতো পালাবার জন্য বরখা পড়তে হবে, ঠিক কিনা? খুব সাবধান। মুসলমান ইসলামের জন্য মরবো, জীবন দেবো, কোনো বাতিলকে ভয় পাবো না ইনশাআল্লাহ। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, উস ভারতের দালাল ওরা পরাও ওদের জুতার মালা। ওই ঠিকটা একসাথে বলবেন। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, উস ভারতের দালাল ওরা পরাও ওদের জুতার মালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বলিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। আল্লাহু আকবার। সেই আলো জ্বলিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। বসেন সবাই, বসেন বসেন, আজ খেলা হবে, বসেন। তবে খেলা এখন বাদ দিয়েছে শামীম ওসমান, এখন ইবাদত করা শুরু করে দিয়েছে, ঠিক কি না? হজে গিয়া কুতুবে রব্বানি, সারা শরীরে চুলকানি, সদরঘাটের বৈজ্ঞানিক, এমন আল্লাহওয়ালা শাসছে দাঁড়িয়ে আর মোছে একখানা হয়ে গেছে গা। এখন শামীম ওসমান বলে কোনো খেলা হবে না, এখন খালি ইবাদত হবে। হ্যাঁ, বাংলাদেশে এমন দুরানি দিলে সব বেঈমানগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে, আর আল্লাহওয়ালা হলেই এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব, ঠিক কিনা? আল্লাহ আমাদের দেশটারে কবুল করেন। যারা স্বাধীনতার যুদ্ধে 2024 জীবন দিল, তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। চিল্লে বলেন না আমিন। আমরা কথা শুনবো কোরআন থেকে। যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। কথা বলেন না কেন? হাযা কালামু রাব্বি, কোরআনের কথা। কার কথা? আল্লাহর কথায় সন্দেহ আছে, ভেজাল আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, হায় হাযাল কিতাব, ইসমে হাযা ইশারা। আল্লাহ বলে কোরআনে কোনো সন্দেহ নাই। এই কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্যই হলো আমি আল্লাহর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মুত্তাকিন হয়ে মরতে চান তো?
মুত্তাকিন হয়ে মরতে হলে দুনিয়ার কোনো দল করা যাবে না, দল করতে হবে কোরআনের দল। রাজি আছেন? দুনিয়াতে যারা নেতা হবে ভালো, হাসরের ময়দানে আল্লাহ তার হিসাবটা সহজ করে দিবেন। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ ৮ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ৮৩ নম্বর আয়াত। আল্লাহ বলে যারা দুনিয়াতে নেতা হবে নামাজি, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, এক কথায় দুনিয়াতে যারা নেতা হবে ভালো, হাসরের ময়দানে আমি আল্লাহ হিসাবটাও তার সহজ করে দেব। নেতা যদি নামাজি হয়, কর্মীও দেখবেন নামাজি হয়। বাংলাদেশে বহু দল আছে, খালি মেরে খাওয়ার ধান্দা, খালি সাপ্রাটিনের বাড়ি থেকে বিল্ডিং করার ধান্দা। একতলা হয়েছে 10 তলা কেমনে করা যায়, পাবনায় বাড়ি, ঢাকায় কেমনে বাড়ি করা যায়, ঢাকায় বাড়ি, লন্ডনে কেমনে বাড়ি করা যায়। সাবধান, এগুলা দুনিয়াদাররা করবে। আল্লাহ কোরআন রাজনীতি যারা করে এরা আখিরাতকে প্রাধান্য দিবে, দুনিয়াকে প্রাধান্য দিবে না। কারণ দুনিয়া নগণ্য, মাতাউল কলিল, দুনিয়া কিছুই না। দুনিয়া আল্লাহ বানাইছেন মানুষের খেজমত করার জন্য, এই দুনিয়া আপনার খেজমত করেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা ওয়া মাআসা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়া হাজা। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ বলে আমি আল্লাহ তোর জন্য কি জমিনটাকে বিছানা বানিয়ে দেই নাই? একটু জবাব দেন রে পাবনার মুসলমান, জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন কে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলে এরপরে দেখ আমি আল্লাহ পাহাড় কি পেরেক মেরে দেই নাই? এই গোলামের পরে তাকায়া দেখ আমি আল্লাহ কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই? আল্লাহ বলে তাকায়া দেখ এরপরে আমি আল্লাহ তোদের আরামের জন্য, ঘুমের জন্য রাত কি করে দেই নাই? আমি আল্লাহ তোদের রুজি রুটির জন্য, রিজিকের ব্যবস্থার জন্য দিনকে কাজের ব্যবস্থা করে কি দেই নাই? ঠিক নেই? দিনকে করে দিয়েছেন, আরামের জন্য রাতকে করে দিয়েছেন। এর গোলাম আমি আল্লাহ তোর ফসল ফলাবার জন্য আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা করি নাই? আমি আল্লাহ তোমার জন্য একাধিক খানার কি ব্যবস্থা করি নাই? আমি আল্লাহ কিয়ামতের নির্ধারণ কি করি নাই? হাসরের ময়দানের বিচারের কথা কি আমি আল্লাহ তোমাদেরকে বলি নাই? অতএব বান্দা দুনিয়াতে যাওয়ার পর গোলামি হবে আমি আল্লাহর, আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করিও না। দুনিয়াতে সবাই স্বার্থপর, একমাত্র স্বার্থপর নই আমি আল্লাহ। যে বিদ্যুৎ চালান, বাতি জ্বলে, বিদ্যুতের বিল দেওয়া লাগে কি লাগে না? আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন, আল্লামাহুল বায়ান। কয়েকদিন আইছে জিবরিল আমিন তোমার কথা বলার বিল নিতে, জিব্বা দিয়ে জালেমদের গালি দাও, আল্লাহওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলো। আমার আল্লাহ ইচ্ছা করলে ওই জিব্বাটা তোমার বন্ধ করে দিতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? আল্লাহ তাআলা বলে রে গোলাম সাবধান হয়ে যাও, এই জবান দিয়ে ফাহশা কথা বলো, এরপরেও টিকে আছো। এই দুনিয়াটা আমি আল্লাহ টিকিয়ে রাখছি আমার মুমিন বান্দাদের কারণে। তাকায়া দেখ সাদ আসমানকে আমি আল্লাহ কি তোর জন্য ছায়ার ব্যবস্থা করে দেই নাই? একটা খুঁটিও আমি আল্লাহ টানিয়ে দেই নাই, একটা রশিও টানাই দেই নাই। 7টা আসমান আমি আল্লাহ ঝুলন্ত অবস্থায় রাখছি। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা প্রথম আসমান বানাইলেন সেরে পানি দ্বারা, আল্লাহ তাআলা দ্বিতীয় আসমান বানাইলেন লোহা দ্বারা, আল্লাহ তাআলা তৃতীয় আসমান বানাইলেন তামা দ্বারা,
আল্লাহ তাআলা চতুর্থ আসমান বানাইলেন রূপা দ্বারা, আল্লাহ তাআলা পঞ্চম আসমান বানাইলেন স্বর্ণ দ্বারা, আল্লাহ তাআলা ষষ্ঠ আসমান বানাইলেন নূরের পাথর দ্বারা, আল্লাহ তাআলা সপ্তম আসমান বানাইছেন ইয়াকুত পাথর দ্বারা। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এরকম প্রতিটি আসমান থেকে প্রতিটি আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। ওই আওয়ামী লীগের দল, ওই বিএনপির দল সারা জীবন ক্ষমতায় থাকলেও আল্লাহর সাথে তুই পাল্লা দিতে পারবি না। তোর চেয়ে বড় বড়রা আল্লাহর সাথে পাল্লা দিতে যাইয়া এই দুনিয়ার জমিন থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক কিনা? নমরুদ, কারুন, ফেরাউন এত মাস্তানি করলো, ইসলামকে বিদায় করতে চাইলো। আল্লাহ তাআলা ল্যাংড়া মশা দিয়া নীলনদের পানিতে চুবাইয়া ডুবাইয়া তার খোদাই খায় শেষ করলো। কারুনকে মাটির নিচে আল্লাহ জ্যান্ত পুঁতিয়ে মেরে ফেললো, ঠিক না ভাই? ঠিক বলেন। আজকে কোটি টাকা দিলেও তাদের নামে সন্তানদের নাম কিন্তু কেউ রাখে না। শিক্ষা নাও। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ এমনি এমনি মানুষকে বানাই নাই, অর্থাৎ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করি নাই। কেন সৃষ্টি করেছি জানো? এই দুনিয়াতে যাওয়ার পর একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলুকের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। কেন সৃষ্টি করেছি জানো? আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে বেশি ভালো আমল করতে পারো। আল্লাহ আকসারু বলেন নাই, তাহলে বেশি আমলের কথা বলতো। আল্লাহর কাছে বেশি আমলের মূল্য নাই, আল্লাহর কাছে ভালো আমলের দাম। মানুষকে মাইরা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করবা, মানুষকে মাইরা যতই মসজিদ মন্দির উদ্বোধন করো না কেন, আল্লাহর প্রিয় গোলাম হওয়া যায় না, ঠিক কিনা বলেন? মানুষ হইয়া মানুষের বিরুদ্ধে যদি জুলুম করো, মানুষ হইয়া মানুষের উপর যদি অত্যাচার করো, হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের বিরুদ্ধে নিজেই মামলা করবে। ইয়াজলিমুনান নাস ফাতিলা। সূরা সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে অনেক জালিম শাসক রাজা বাদশার নামে আমি আল্লাহ নিজেই মামলা দেব। কারণ তারা ক্ষমতা পেয়েছে, ক্ষমতা পাই আমি আল্লাহর গোলামি করে নাই, বরং আমি আল্লাহর গোলামদের উপর নির্যাতন চালাইছে। নিরপরাধ আলেমদেরকে যুদ্ধ অপরাধী বানাইছে, নিরপরাধ আলেমদেরকে রাজাকার বানাইছে, নিরপরাধ আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইয়া মারছে, নিরপরাধ আলেমদেরকে মেডিকেলে পয়জন ঢুকাইয়া মারছে। আছে না? না। এরে আল্লাহর বান্দারা, ভালো করে কাল লাগাইয়া দেন। আল্লাহ বলে, আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে সৃষ্টি করেছি, আমি দেখতে চাই তোমরা কে বেশি ভালো আমল করতে পারো। ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন, ক্ষমাশীল কে? এরে বান্দা, দুনিয়াতে যাওয়ার পর গুনাহ করে ফেলেছো, নেক আমল করতে পারো নাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ কয়, ভুল করলে আমার কাছে মাফ চাও। কিন্তু দুনিয়ার বেঈমানেরা মাফ করে না, উল্টা বিনা অপরাধী মানুষদেরকে ফাঁসির রশিতে ঝুলাইয়া মারে। কথা বলে না কেন? এরা আল্লাহর সাথে পাল্লা দেয়। আল্লাহ কয় না, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোরা
কি চিন্তা করো, তোদের চিন্তা যেখান থেকে শুরু, যখন তোদের চিন্তা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা সেখান থেকে শুরু। কত চক্রান্ত করেছো ইসলাম রাখবা না, আমি আল্লাহ তোদেরকে দেশ থেকে নাই করে দিছি। কথা বলেন না কেন? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো স্বামীর ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, সেই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ ছাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। ঠিক কিনা বলেন? এই দেশ 16 কোটি মুসলমানের বাংলাদেশ। মুসলমান যাকে চাবে তাকেই ক্ষমতায় বসাবে। দিল্লি আমেরিকা কাউরে ক্ষমতায় বসাবার যোগ্যতা রাখে না। ঠিক কিনা? এদেশের মালিক মুসলমানেরা, এদেশের নাগরিক জনগণেরা। ঠিক নেই? এরে আল্লাহর বান্দা, কি চক্রান্ত করো? মানুষ হইয়া মানুষকে ক্ষমা করে দাও। হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার দোষগুলাকে গোপন রাখবো, ক্ষমা করে দেব। বান্দা তুমি পাহাড় পরিমাণ যদি অন্যায় করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ দেখবেন মাফ করিয়া দিবে। উমরের দরবারে এক যুবক চোখের পানি ছেড়ে কান্দে, আমিরুল মুমিনিন উমর, আমি একটা পাপিষ্ঠ যুবক, আমার পাপের কথা যখন মনে হয় আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহর পয়গম্বরের সাহাবা আমিরুল মুমিনিন হযরত উমর বলে, হে যুবক, কি এমন পাপ করেছো বলো? পাপের কথা বললে চোখের পানি ধরে রাখতে পারো না, বেহুশ হয়ে যাও। ডাক দিয়া বলে, উমর, আপনাকে বলতে পারবো না, আপনাকে ভয় লাগে, ভয়। কারণ দুনিয়াতে একজন মানুষের কথার আগে তরবারি চলে, তার নাম হলো হযরত উমর। বাংলাদেশে একটা উমরের মতো শাসক এখন দরকার ছিল। কথা বলে না কেন? আসিফ নজরুলের মতো রয়ের দালালেরা এখনো বাংলাদেশের গ্রামে গ্রামে লুকিয়ে আছে। কথা বলে না। এজন্য সারজিজ আলম বলেছে, সমনায়কের 3 জনের মধ্যে যে একজন প্রধান সারজিজ, আমাদের উত্তরবঙ্গের দেবীগঞ্জের ছেলে, বলেছে বাংলাদেশের সুনামধন্য একজন সাংবাদিক ইলিয়াস হুসাইন, চেনেন? ইলিয়াস ভাই আমেরিকায় রয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা সারজিজ আলম বলে দিয়েছে, ইলিয়াস ভাইকে অতি দ্রুত বাংলাদেশের উপদেষ্টা বানানো হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ওনার তদন্ত এত সুন্দর, ওনার রিপোর্টগুলো এত সুন্দর, উনি যেটাই বলে সেটাই সত্য। কারণ প্রতিটি তদন্ত রাইটভাবে করে, দুর্নীতির টাকা একটি টাকাও নেন না। উনি যদি আমার বাংলাদেশের কোনো মন্ত্রী শালার উপদেষ্টা হয়, কোনো এমপি মন্ত্রীর উপদেষ্টাগণ, আমার বাংলাদেশে একটি টাকা কোনো বিষয় আর দুর্নীতি করতে পারবে না। ঠিক কিনা? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এমন ভাবে রিপোর্ট করতো, আওয়ামী লীগরা মনে করেছিল ও বুঝি বিএনপি জামাতের দালাল। আওয়ামী লীগ যখন পালিয়ে গেল, বিএনপির কিছু ভাই যখন দুর্নীতি শুরু করে দিল, কিছু ভাই, কথা কয় না, আছে না নাই? এবার শুরু করে দিল, এটা বুঝি জামাতের দালাল, বিএনপির বুঝি দুশ্মন। কত জামাতেরও কোনো মানুষ যদি দুর্নীতি করে, চরমনাইয়ের কোনো মানুষ যদি দুর্নীতি করে, আহলে হক ওলামা ইকরামের কোনো লোক যদি দুর্নীতি করে, সেটাও উনি আগে তুলে ধরে। কারণ দুর্নীতি যেখানে, সাংবাদিক ইলিয়াস হোসেন সেখানে। ঠিক কিনা? আমার দেশটা স্বাধীন হয়েছে, আমার দেশের মধ্যে আমরা একজন এমন দিনওয়ালা, ইসলামওয়ালা, দিলওয়ালা, কোরআনওয়ালা আল্লাহর বান্দা এই জমিনের উপদেষ্টা হিসাবে দেখতে চাই, যার দ্বারা দেশ রক্ষা হবে, বিদেশের বেঈমানরা তাকে বাঘের চেয়ে বেশি ভয় করবে। সাংবাদিক ইলিয়াসকে আমরা উপদেষ্টা হিসেবে চাই, চান কিনা? কারণ তার যে বিশ্লেষণ, সে তো বাংলাদেশের মানুষের ইতিহাস নতুন করে শিখাইছে। আবার মেজর ডালিমকে যখন লাইভে এনেছিল, সব ইতিহাসগুলো উল্টে গেছে। মেজর ডালিম বলেছে 30 লক্ষ মানুষ শহীদ হয় নাই,
শেখ মুজিব ইংরেজি জানতো না, 3 লক্ষকে 30 লক্ষ বলছে। আসলে এই কথা ঠিক, কথা কয় না? কারণ তিনি একের পর এক ক্ষমতায় থাকার জন্য নিরপেক্ষ মানুষগুলোকে মেরে ফেলেছে, বিরোধী দলকে মেরে ফেলেছে, জাসদের একাধিক নেতাকে হত্যা করে ফেলেছিল। মেয়ে যেমন ছিল খারাপ, বাপ ছিল তার সে ডাবল খারাপ। কথা বলে কেন? বাপ ভালো হলে মেয়ে ভালো হয়, ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়। সাংবাদিক ইলিয়াস ভাই বলেছে, ও ডালিম সাহেব মারলেন কেন? তাকে বলে আমি মারি নাই, সেনা অভ্যর্থনে মারা গেছে। কারণ তিনি বাকশাল কায়েম করতে চেয়েছিল, এই দেশটাকে ভারতের কাছে বিক্রি করতে চেয়েছিল। তখন সেনারা দেশপ্রেম নিয়ে তাকে মাইরা দিয়ে দিছে। কথা বল না কেন? এ আল্লাহর গোলাম, ভালো করে কাল লাগাইয়া দেন। যারা স্বৈরাচার হয়ে দাঁড়াবে আমরা তাদের বিপক্ষে আবু সাঈদ হয়ে দাঁড়িয়ে যাব। ঠিক কিনা বলো? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। মুসলমান ভয়কে জয় করো, সামনে এগিয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মুসলমান ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলেন ধৈর্যশীল বান্দার সাথে কে রয়েছে? তার জানাজার নামাজের দাঁড়াইছে, ওমর পাঞ্জাবি ধরে টানছে, নবী যাইবেন না। নবী আর পরে জানাজা পড়বে। জিবরিল কয়, নবী সাবধান, একবার কেন 2 বার 100 বার যদি ওর জন্য দোয়া করে জানাজা পড়েন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। কারণ ও ছিল মুনাফিক। আমার বাংলাদেশে মুনাফিক আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাংলাদেশে বসবাস করে, গান গাই দিল্লির। আমরা কিছু বললেই কয় এটা পাকিস্তানি রাজাকার। না না, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আমরা জন্ম হয়েছে। তোমরা যারা দিল্লির মাল, তারা দিল্লি পালিয়ে গেছো। ঠিক কিনা বলো? এরে আল্লাহর বান্দা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় ভালো করে শুনে নাও। যে কথা বুঝাইতে চাই, যুবক ডাক দিয়ে বলে পয়গম্বর, ওই লাশটার রূহটা আমাকে ডাক দিয়ে বলে, যুবক তোর কি মরণের ভয় নাই? তোর কি মরণের ভয় নাই? আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আয় মুসলমান, আল্লাহকে পছন্দ করো আর না করো, আজ অথবা কাল আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। হবে তো নাকি? লাগবেই যেতে হবে, হবেই যেতে। কিসের বাটপারি করো? ওখানে গিয়া বাটপারি চলবে না। নেকামল নিয়ে কবরে যাও, কোরআনের পক্ষে কথা কইয়া কবরে যাও, ইসলামী আন্দোলনের কর্মী হইয়া কবরে যাও। দুনিয়া কিছুই না, দুনিয়া 2 দিনের হলো বালাখানা। কত রাজা কত বাদশা কবরে গেছে, রাজা বাদশার বাড়িগুলো এখনো আছে। ঠিক নেই? কি হবে টাকা দিয়ে? কারণ টাকায় সম্মান দেয় না, সম্মানের মালিক বলেন কে? আল্লাহর কোরআন মেনে কবরে যাও।
আল্লাহ কবর থেকে জান্নাতের ঘ্রাণ বাহির করবে। কথায় কথা চলে আসে, ফেরাউনের একজন দাসী ছিল, আসিয়ার একজন দাসী ছিল ইমানদার, নামাজ আদায় করত। ফেরাউন নামের বেঈমান কত খারাপ, নিজের স্ত্রীকে মেরে ফেলেছে, আপনারা জানেন ইতিহাস। এরপর মহিলা নামাজ ছাড়ে না, কারণ নামাজ একমাত্র বলেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সবকিছু বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? যতদিন বাঁচবো নামাজ পড়বো, যতদিন বাঁচবো জিকির করব, যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করব। আল্লাহ যদি নেয় সম্পদ রাখা যায় না, ধরা যায় না, খরচ করে শেষ করা যায় না। বান্দায় যদি দেয় জীবন চলেই না। বাতিলের প্রসাদ যেন উঁচু নাহি হয়, ঠিক কিনা? যারা পাপের টাকা দিয়ে প্রসাদগুলো বানিয়েছে, ওই প্রসাদগুলো ভেঙে চুরমার করে মাটির সাথে সমান করে দাও। কথা বল না কে? আপনারা কি বিরক্ত? প্রধান বক্তার অপেক্ষা আছেন, আসতেছে, চলবে? কারা কারা হাত দেখান? না রে মাশাআল্লাহ। ভাই আসতেছে, ভাই আসলে আমি ছেড়ে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইমানদার মেয়েটা ডাক দিয়ে কয়, ফেরাউন, ও ফেরাউন। ওখানে গ্যাদারিং কিসের? কি? না না, গ্যাদারিং করা হবে না। আপনারা যতই বলেন চলবে। ভাই আসলে আমি দেখো না, এত মোমবাতি, উনি হবে হ্যাসাক বাতি। ও প্যাঁচ লাগাইও না, ও আসলে আমার কাম শেষ, আমি জানি। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান, ভালো করে গভীর মনোযোগ লাগাইয়া শোনেন। মহিলা ধৈর্য ধারণ করেছে, বাচ্চাকে শহীদ করে দিল। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য ধারণ করতে বলেছেন কে? ধৈর্যশীল বান্দার সাথে বলেন রয়েছেন কে? মহিলাকে আল্লাহ ভুলে যান নাই। মহিলার মেয়েটাকে হাতে নিলেন, 6 বছরের কন্যা, মাথাটা নিচে, পাগুলো উপরে। খেয়াল করেন, করুণ ইতিহাস। ছোট্ট বাচ্চাকে বলে, ইমান তুই ছাড়। বোন কয়, আমার 2 বছরের ভাই ইমান ছাড়ে নাই, আমি 6 বছরের বোন কেমনি ইমান ছাড়ি? আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। ও ফেরাউন, তুমি মূর্খের স্বর্গে বসবাস করো, তোমার তো কোনো জ্ঞানই নাই। এবার মেয়েটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। মেয়েটা তেলের মধ্যে পড়িয়া গেল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। এবার মহিলা 2 হাত টান টান করে দাঁড়িয়েছে। রে আল্লাহর বান্দা, একজন মুসলমানও যদি এই দেশে থাকে, 2 হাত টান টান করে বেঈমান মুনাফিকদের বলবো, পারলে গুলি কর। এরপরেও আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন এই বাংলাদেশে করতে দেব না। আমার মারে গালি দিবা মেনে নেব, বাপরে গালি দিবা মেনে নেব। যদি আল্লাহ নবী হক্কানি আলেমদের গালি দাও, তোর জিব্বাটা টাইনা পায়ের নিচে রেখে কেটিয়া কুত্তার নাস্তা বানাই খাওয়াবো, ঠিক কি না? কাকে রাজাকার বলো? তারা আমাদের অহংকার ছিল। কাকে তুমি মৌলভী জাতুল হুজুর বলো? তার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে প্রস্তুত। বাপ মারা গিয়েছিল, তোমার মানুষ মিষ্টি বিতরণ করেছিল, দুঃখে বলেছিল তোমার বাবার লাশ 2 দিন পরে থাকলো, একজনও যায় নাই। আর কোরআনের পাখি মারা গেছে, মানুষ জানাজা দেওয়ার জন্য পাগল, ঠিক কি না? আলেমের সম্মান মৃত্যু পর্যন্ত।
জিন্দা সাইদির যেমন মূল্য ছিল এখন মরা সাইদির বেশি পাওয়ার, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, মেয়ে 2 হাত দাঁড়িয়ে আছে। ফেরাউন কয়, দেখ তোর ছেলে কুমাইরা ফেলছি, মেয়েটা কুমাইরা ফেলছি, তুই এতিম, আমার রব একবার বল তাহলে আমি তোরে বিয়ে করব। মহিলা মুখ ভর্তি থুতু ফেরাউনের মুখে দিয়ে দিছে। আল্লাহু আকবার। এই ফেরাউন, তুই তো পাপিষ্ট কাফের, তুই তো মুশরিক, এই বেঈমান, তুই তো ঘুমাও। এমন রব পেয়েছে মুসলমান রব, কিন্তু ঘুমায় না, ঘুমায়নি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। সবাই ঘুমায়, আল্লাহ ঘুমায় না। আল্লাহকে আমি যদি ঘুমাই, আর 3টার সময় তোর প্রস্রাব লাগছে, পায়খানা লাগছে, কে তোরে জাগনা করে দিবি? সে আল্লাহরে চেনে না। ঠিক, আমি তো বলছি আমার প্রায় সময় শেষ। ভাইরা আমার, ভালো করে কাল লাগান। ফেরাউন এবার মহিলাকে বলে, তোর জীবনের কোনো আশা আসেনি, তোকে তো মেরেই ফেলবো। ইম্পর্টেন্ট কথা। মহিলা ডাক দিয়া কয়, ফেরাউন আমার জীবনে একটা আশা আছে। কি? বলে, আমার যখন তেলের মধ্যে পড়ে আমার জীবনটাও চলে যাবে, হাড্ডিগুলো একদিকে চলে যাবে, গোস্তগুলো একদিকে চলে যাবে। ও ফেরাউন, আমাদের 3 জনের হাড্ডিগুলো এক কবরে দাফন করবা। কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হাল তুহি মেরা নে কাহাদা। মহিলাকে তেলের মধ্যে ফালিয়া দিল। খেয়াল করো রে বাবা, মহিলাকে তেলের মধ্যে ফালাইয়া দিল, মহিলা শহীদ হয়ে গেল। এবার 3 জনের হাড্ডিগুলো এক কবরে দাফন করলো। বলবো কি হলো? কারা কারা শুনবেন একটু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। এই যে কায়েম খোলা মাদ্রাসা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা। কওম মানে জাতি, জাতীয় উদ্যোগ সহযোগিতায় এই মাদ্রাসা চলে। এই মাদ্রাসা চলবে না, বন্ধ হবে? সবাই বলো, চলবে না, বন্ধ হবে। আগামী বছর এই মাহফিল হবে কি হবে না? হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামাইয়া পকেটে দেন। ছেলেরা এখন ব্যাগ নিয়ে যাবে, যার পকেটে যা আছে দিবেন। 10,000, 5,000, 2,000, 1,000, 500 যারা দিবেন আমার কাছে নিয়ে আসেন। আমি মারির মতো পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে সে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, ঠিক না? গাজার কল কিটান মারিয়া, গাজার কল কিটান মারিয়া দেখাই খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? একজন আম্মা জান 500 টাকা দিছেন। আল্লাহ আম্মা জানের দান কবুল করো, খাদিজার সাথে জান্নাতে দেখা করাইয়া দিও। বলেন আমিন। এক তালিবুল ইলম 500 টাকা, একটু জোরে বলেন মারহাবা। দান করিলে কমে না ভাই, দানের বিনিময় পাওয়া যায় রোজ হাশরের ময়দানেতে। আল্লাহ তাআলা যেন মায়া করে জান্নাত দিয়া দেয়। রেজাউল ভাইয়ের মেয়ে বাবা মারা গেছেন, ওই মা বাবার জন্য দোয়া চায়। 1000 টাকা, জোরে বলেন মারহাবা, জোরে বলো মারহাবা। ও মুসলমান, ভালো করে কাল লাগান। এবার ফেরাউনের দাসী ডাক দিয়া কয়, ফেরাউন আমি মারা গেলে আমার হাড্ডিগুলো তোমরা কবরে দিয়া দিও। সাথে সাথে ফেরাউন মহিলার হাড্ডিগুলো, ছেলেমেয়ের হাড্ডিগুলো কবরে দিয়া দিল। আল্লাহর কুদরত।
ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাহির হওয়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। আমি আগেই বলেছি, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, এরা মরানারা হলো শহীদ। ওই কবরের কিনারা যাওয়ার আমার সুযোগ হয়েছে বাবা। আল্লাহু আকবার বলবেন না? নিজের চোখে দেখেছি ওই কবর থেকে জান্নাতের মেশকাম্বরের ঘ্রাণ বাইর হইতেছে। ওই ঘ্রাণ একবার যদি কারো নাকে লাগে গো, দুনিয়ার কোনো আত্রদা তার ভালো লাগে না। কিয়ামত পর্যন্ত ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাইর হতেই থাকবে। ও মুসলমান, আমি যে কথা বলতে চাই, বিপদ আসলে ধৈর্য ধারণ করো। ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহ থাকবে। দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দাও, ওই জীবনটা হবে শহীদ। শহীদ মৃত্যুকে পছন্দ করেন কে? পিপলিকা কাটলে যেমন কষ্ট হয়, শহীদ মৃত্যুতে তেমন কষ্ট। শহীদ মৃত্যুবরণ করে দুনিয়ার জমিন থেকে চলে যাও বাবা, বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আল্লাহর নবী বলে, হে উম্মত, দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মুহাব্বত কমিয়ে দাও। দুনিয়া কিছুই না, এই দুনিয়াতে থাকা যাবে না বাবা। বলতেছিলাম উমরের জামানার যুবকের কথা। যুবক বলে, পয়গম্বর, আমি একটা লাশের সাথে জিনা করেছি, এই পাপ আল্লাহ কি ক্ষমা করবে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দারে, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহ তাও মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার বলো। আল্লাহ বলে, নবী, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, গুনাহ করার পরে যারা তাওবা করে এবং নেক আমল করে, আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহ তার গুনাহগুলোকে তখন নেক বানিয়ে দেই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, ধুলের ধারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাগ, আজকে খুশির ঢাল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর। এই বলেন না কেন? আয় আয় রে সাগর আকাশে বাতাসে দেখ, হয় না হয় না হয় না আবার, আয় রে সাগর আকাশে বাতাসে দেখ বিচোধিয়া, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা, সবাই দেখ আমিনা দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। হয় নাই হয় নাই হয় নাই হয় নাই, একসাথে একসাথে একটু কাছে দিয়ে এলেন একসাথে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলো রে দূত, আয় রে সাগর
আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। বলেন মারহাবা। এ মুসলমান, নবীর শিক্ষা কোরআন, নবীর শিক্ষা হাদিসের শিক্ষা দাও, আল্লাহ পাকের কোরআনের শিক্ষা সন্তানকে দাও। ওই সন্তান মানুষের মতো মানুষ হবে, দুনিয়াতে তোমার মুখ উজ্জ্বল করবে, হাসরের ময়দানে তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা আল্লাহ তাআলা তার কাঁধে দিয়ে দিবে। একটা হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেবে। বলেন সুবহানাল্লাহ। আজকে ফেসবুকে আসার সময় দেখলাম ওই ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চা নিজের নাম বলতে পারে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে পারে না, কিন্তু খুতবা, জুমার যে খুতবা, সানি খুতবা, এটা কি সুন্দর করে পাঠ করলো। এতটুকু বাচ্চা নিজের নাম বলতে পারে না, আব্বার নাম বলতে পারে না, মায়ের নাম বলতে পারে না, কিন্তু খুতবা, সানি খুতবাটা সুন্দর করে পাঠ করলো। কারণ আজকে জুমার দিনে গেছে আরব কান্ট্রিগুলোতে, মুসলিম কান্ট্রিগুলোতে জুমার দিন ঈদের মতো আনন্দ হয়, ঠিক না ভাই? ঠিক বলেন। মুসলমান ইমানদার ছোট্ট বাচ্চাটাকে সাংবাদিক বললো, বাবা ও বাবা, তুমি কি জুমার খুতবা পড়তে পারবা? আউযুবিল্লাহ বিসমিল্লাহ একটু কষ্ট করে বলল। খুতবা যখন শুরু করলো, আলহামদুলিল্লাহ মনে হয় মুক্তা ঝরতেছে। আমার বাংলাদেশেও হাজার হাজার কোরআনের হাফেজ আলেম আছে না নাই? ছোট্ট মানুষ 8 বছর বয়সে হাফেজ, 9 বছর বয়সে হাফেজ। সারা পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখো, 10 পৃষ্ঠা একটা বাংলা বইয়ের হাফেজ পাওয়া যাবে না, 10 পৃষ্ঠা একটা ইংরেজি বইয়ের হাফেজ পাওয়া যাবে না। বলো এই বাংলাদেশে কোরআনের হাফেজ আছে না না? কার কুদরত, কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তোহে কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল তুহি মেরা নেগাহদা। আল্লাহর কুদরতে আমার এই সোনার বাংলাদেশে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে। ভাইজান, ডক্টর বানাও, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাও, কোনো বাধা নাই। সন্তানকে মাদ্রাসার শিক্ষা দাও, আল্লাহর কোরআনের শিক্ষা দাও, নবীজির হাদিসের শিক্ষা দাও। বেঈমানরা যদি বলে তোদের চিকিৎসা করব না, আমার সন্তান ডক্টর হবে, কিন্তু যদি মাদ্রাসার কোরআনের শিক্ষা থাকে গো, ওই ডক্টর কখনো ঘুষ খাবে না, ওই ডক্টর কখনো টাকার কারণে রোগীকে মাইরা ফেলবে না। আমার সন্তান ডক্টর হবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, এটা তো আমাদের জন্য গৌরব। আমার সন্তান মাদ্রাসায় পড়বে, আমার সন্তান হাফেজ হবে, আমার সন্তান আলেম হবে, আবার আমার সন্তান ডক্টর হবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে। কোন বেঈমান যদি বলে আমরা তোমাদেরকে আর সেবা দেব না, আমার ইঞ্জিনিয়ার সন্তান বলে আমরা মেডিসিন বানাইতে পারি, আমরা চিকিৎসা করতে পারি, আমরাই মুসলমানের সেবা করব, তোদের সেবার আর কোনো দরকার না। ঠিক কিনা বলো? এজন্য বলি রে বান্দা, সন্তানকে মাদ্রাসায় পড়াও, ঠকবা না। আমার মা আমার বাবা কোটিপতি ছিল না বাবা, যত আলেম ওলামা দেখো সবাই গরিবের সন্তান। মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন হাদিস সিনায় থাকার কারণে এত সম্মান। কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর চিনতেন না বাবা। আজকে সারা বাংলাদেশের মানুষ পাগল, টাকা নিয়ে পিছনে দৌড়ায়। অহংকারী নয়, বুঝার জন্য বলি বাবা, আহলে হক ওলামায়ে কেরামের সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে। যারা কোরআন হাদিসের কথা কয়, যারা কোরআন হাদিস সিনার মধ্যে ধারণ করে, আমার আল্লাহ তাদের সম্মান দুনিয়াতে বাড়াইয়া দেয়। কারণ রিজিকের মালিক আমার আল্লাহ, আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের ফয়সালা হয় আসমান থেকে, দুনিয়ার জমিন থেকে নাই। অনেকে মনে করো সন্তানকে মাদ্রাসায় পড়াবো, কেমনে চলবে, কেমনে খাবে? হাফেজ আলেম হওয়া লাগে না। মাদ্রাসায় বারান্দায় একদিন যারা পাও দিছে, আলিফ যারা পড়ছে, রিজিকের ব্যবস্থা করেন আমার আল্লাহ। আয় বেরাদার হেফজ কোরআন গোশেদা, যায় শাদি মিশকে দুনিয়া
ঘষে দাও। পারবা একটা সন্তানকে মাদ্রাসায় দিতে, পারবা একটা সন্তানকে আলেম বানাইতে। আল্লাহর কসম, তোমার মরণ হয়ে গেলে এই সন্তান তোমার জানাজা পড়াবে। ভাড়াটিয়া হুজুর কাঁদবে না, খালি পড়বে রব্বির হামহুমা। তোমার সন্তান যদি হাফেজ আলেম হয়, চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে আল্লাহ আমার মাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলে ও সন্তানের মা বাবা, সন্তান যখন হাত তুলে পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমি আল্লাহ সাথে সাথে ওই মা বাবার কবরের আযাব মাফ করে দেই, ওই মা বাবাকে জান্নাতের মেহমান বানিয়ে দেই। আল্লাহু আকবার, জোরে বলো। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। ও আল্লাহর বান্দা, একটা করে ছেলে মাদ্রাসায় দিবেন, দিবেন। ও দাদু ভাইরা, যাদের সন্তান হওয়ার এখন সুযোগ নাই, নাতিদেরকে দিবেন। নিয়াত করেন, নিয়াত করেন। কারা কারা দিবেন একটু হাত তোলেন। এই নিয়াত করিয়া যদি মরিয়াও যান, আল্লাহ হাফেজে কোরআনের মা বাবা আপনাকেও বানাবে। নিয়াত করেন, আল্লাহ কবুল করো, বলেন আমিন। আগামীকাল থেকে জীবন থাকার যাক, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে আর কাঁদাবো না, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না, আল্লাহ নবীর কষ্ট দেবো না। অন্তর যদি ভালো হয়, নিয়াত যদি কাটি হয়, কারা কারা আজি আস দুটো হাত তুলে দেখাও। নারে তাকবীর, বলেন আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়িতে বেলেট লাগাবো না, মা বাবারে কষ্ট দেব না, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলবো না, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবো না। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কি কষ্ট দিছি আপনাদের? আমার কথায় কেউ রাগ করছেন? রাগ যে করবে খুব সাবধান, তাহলে ভেজাল আছে তোমার। কারণ আমি সব কোরআনের কথা বলেছি। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। কোরআনের সত্য কথা, আল্লাহর কথা, কোরআনের হক কথা যারা পছন্দ করে না, তারা মুসলমান হতে পারে না। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। সূরা মাইদার ৮৬ নম্বর আয়াত। আল্লাহ বলে কোরআন যারা অস্বীকার করে এরা হলো কাফির। কথা কোন ঠিক কিনা? খবরদার, খবরদার, মাথা গরম করবি না, মাথা ঠান্ডা কর। মাথা গরম করলে দিল্লি যেতে হবে। কথা কয় না কেন? মাথা ঠান্ডা কর, আলেম ওলামার সাথে সময় লাগাও, মরে গেলে জান্নাত দান করে দিবেন কে? এবার শোনেন হাদিস, সুবহানাল্লাহ, প্রাণ খুলে বলবেন। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী উম্মতকে জানিয়ে দেন, একবার যদি কেউ জীবদ্দশায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তাদের একদিন নয়তো একদিন জান্নাত দান করিয়ে দেব। আরো জোরে। ও মুসলমান, যতদিন বাঁচবো ইমানের উপর অটল থাকবো, আল্লাহকে ভয় করব, রাসূলের সুন্নত তরিকায় জীবন চালাবো। তোমাদের থেকে আমার মন ওঠে না, মনকে কেন জানি বুঝাতে আর পারি না। আজ এখানে, কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। প্রথম পয়েন্টে সবাই বলবেন, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে। কি দুশ্মনী কারোর সাথে আছে আমার? কারো মাইয়ার বিয়ে ভাঙছি আমি? কারো ধান কেটে নিয়ে গেছি বাড়ি আমি? বলো, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আমরা যে জীবনের সকল দেওয়ানে। স্কেল হাই কর।
জীবনের সকল দেওয়ানে হয় গো যেন ইচ্ছাতে তোমার সইতে পারি যেন হাসি মুখে চলতি পথে বাধায় আঘাত কাটা ভুল হলে হয় যেন অশ্রু সজল তুলতে চাই আখের ফসল আমরা যে আল্লাহর পাগল আমরা যে কে বলেন না কেন আমরা যে আল্লাহর পাগল আজ এখানে কাল কি হবে তা জানি না শুধু তুলতে চাই আখের ফসল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল আমরা যে এসো মুখর করি ভালোবাসার গানে আলো সব ভরে যাক প্রাণে প্রাণে আল্লাহু আকবার এসো মুখর করি ভালোবাসার গানে আলো সব ভরে যাক প্রাণে প্রাণে কালো সব করে দেই আলো ঝলমল কালো সব করে দেই আলো ঝলমল তুলতে চাই আখের ফসল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর হাত ধরাইয়া দে আমরা যে আল্লাহর পাগল জোরে আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল আমি শুরুতেই বলেছি নাঙ্গল দিয়ে হাল চাষ করেছি নৌকা দিয়ে মাঝে বৈঠা পাড়ি দিয়েছি ধান দিয়ে দেশ চালাইছি একবার আল্লাহওয়ালাদেরকে কোরআন দিয়ে দেশ চালানোর সুযোগ করে দিতে হবে পারবো কারা কারা আবার হাত তুলে দেখাও না